আমাদের ভারতবর্ষ সেমি কন্ডাক্টর শিল্পে অনেক পিছিয়ে। আর বর্তমান সময় এই সেমি কন্ডাক্টরটি এমন একটি শিল্প যেটি ছাড়া পৃথিবী প্রায় অচল। একেবারে আপনার মোবাইল ফোন থেকে গাড়ি সমস্ত কিছুতেই এই সেমি কন্ডাক্টরের ব্যবহার হয়। অথচ ভারতবর্ষ ক্রমাগত হারে এদিকে না তাকানোর জন্য তারা পিছিয়ে গিয়েছে। আর এবার ভারতবর্ষ তারা ঠিক এমন জাম্প দিয়েছে, সেই জাম্পের কথাই আপনাদের আজ আমি শোনাব। কিছুক্ষণ আগের কথা, ভারতবর্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার, আমি শান্তনু, ntvwb.com-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এবার সেমি কন্ডাক্টরের জন্য রীতিমতো ঝাঁপাচ্ছে। যা খবর উঠে আসছে তাতে 4টি সেমি কন্ডাক্টর প্রকল্প অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার তিনি জানিয়েছেন 4,594 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। 4টি নতুন সেমি কন্ডাক্টর প্রকল্পের অনুমোদন ঘোষণা করেছেন তিনি। এগুলি কোথায় কোথায় হচ্ছে? এগুলি হচ্ছে ওড়িশায়, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশে এই প্রকল্পগুলো হবে। যেটুকু খবর আসছে তাতে ওড়িশায় 2টি, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশে হবে একটি একটি করে। ভারত ক্রমাগত হারে উন্নতি ঘটিয়েছে এই সেমি কন্ডাক্টরকে নিয়ে। গত 11 বছরে ইলেকট্রনিক্স উৎপাদন খাতে ভারতবর্ষ 6 গুণ বৃদ্ধি পেয়ে 12 লক্ষ কোটি টাকায় উন্নত হয়েছে। তিনি আরও জানিয়েছেন ইলেকট্রনিক্স রপ্তানিতে 8 গুণ বৃদ্ধি পেয়ে 3.3 লক্ষ কোটি টাকায় উন্নত হয়েছে এবং মোবাইল উৎপাদনে আমাদের ভারতবর্ষ 28 গুণ বৃদ্ধি পেয়ে 5.5 লক্ষ কোটি টাকায় উন্নত হয়েছে। অর্থাৎ এই কয়েক বছরে ভারতবর্ষ বেশ ভালোভাবে ঝাঁপ দিয়েছে এই সেক্টরে। কারণ তারা জানে এই সেক্টরে যদি ভারতবর্ষ না লাফায় ক্রমাগত হারে পিছিয়ে যেতে হবে আমাদের ভারতবর্ষকে। আজ অনুমোদিত এই 4টি প্রস্তাবে যেমন রয়েছে SICSAM, কন্টিনেন্টাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যাকে বলছে CDIL, 3D গ্লাস সলিউশন ইনকর্পোরেট অ্যান্ড অ্যাডভান্স সিস্টেম ইন প্যাকেজ যাকে বলছে ASIP টেকনোলজি থেকে এসেছে। এই 4টি অনুমোদিত প্রকল্পে মোট 4,600 কোটি টাকায় ক্রমবর্ধমান বিনিয়োগের মাধ্যমে সেমিকন্ডাক্টর উৎপাদনে নতুন দিশা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে প্রায় 2036 জন পেশাদার নিয়োগ হবে আর তাদের আন্ডারে তৈরি হবে বহু হাজার হাজার কর্মসংস্থান, পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আর এই 4টি অনুমোদনের মাধ্যমে ISM এর অধীনে মোট অনুমোদিত প্রকল্পের সংখ্যা 10-এ পৌঁছেছে, যার মধ্যে 6টি রাজ্যে প্রায় 1.60 লক্ষ কোটি টাকার ক্রমবর্ধমান বিনিয়োগ রয়েছে। টেলিকম, অটোমোবাইল, ডেটা সেন্টার, কনজিউমার ইলেকট্রনিক্স এবং শিল্প ইলেকট্রনিক্স, একই সঙ্গে সেমি কন্ডাক্টরের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই 4টি নতুন অনুমোদিত সেমি কন্ডাক্টর প্রকল্পে আত্মনির্ভর ভারতকে আরও বড় ধরনের জায়গায় নিয়ে যেতে পারে। এই প্রস্তাবিত ইউনিটগুলির দ্বারা নির্মিত ডিভাইসগুলি ব্যবহার করা হবে ইভি ক্ষেত্রে, চার্জিং অবকাঠামোর ক্ষেত্রে, নবায়নযোগ্য যে শক্তি মানে আপনি ওই সৌর বিদ্যুৎ বলতে পারেন, তারপরে বিদ্যুৎ রূপান্তরকারী বিভিন্ন অ্যাপ্লিকেশন, শিল্প অ্যাপ্লিকেশন, এছাড়াও যোগাযোগ অবকাঠামো সহ মোটর বাইক, একসঙ্গে ইলেকট্রনিক্স বাইক এতে প্রয়োগ হবে। এই প্রকল্পগুলি অনুমোদনের ফলে দেশে সেমি কন্ডাক্টর শিল্প অন্য পর্যায়ে গিয়ে পৌঁছবে। দেশের প্রথম বাণিজ্য কম্পাউন্ড ফ্যাব এবং অত্যন্ত উন্নত কাঁচভিত্তিক সাবস্ট্রেট সেমি কন্ডাক্টর প্যাকেজিং ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
আমাদের ভারতবর্ষ এখনো অনেক পিছিয়ে সেমিকন্ডাক্টর শিল্পে। তবে যেভাবে ভারতবর্ষের সরকার এগুলিকে সাপোর্ট করছে, তাতে আর 3 থেকে 4 বছরের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর প্রায় 4 থেকে 5 নম্বর দেশে গিয়ে পৌঁছবে। এখন ভারতবর্ষের নাম্বার 10। কেন 10? কারণ বিগত সরকাররা এদিকে কোনো নজরই দেয়নি, এটা নিয়ে তারা একেবারে ভাবেনি। বর্তমানে তাইওয়ান, সাউথ কোরিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস, জাপান, জার্মানি, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, মালয়েশিয়া, তারপরে রয়েছে আমাদের ভারতবর্ষ। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই এই যে চিপ ডিজাইনিং এর ক্ষেত্রে তারা কিন্তু অন্যতম জায়গা নিয়ে নিয়েছে। ওই 2-3 নম্বরে রয়েছে তারা। গোটা পৃথিবীর যে চিপ ডিজাইন হয় তার 20% ডিজাইনই করে আমাদের ভারত। এটা একটা বড় বিষয়। মানে ইতিমধ্যেই চিপ ডিজাইনিং এ তারা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। আর এরপর মূল যে স্ট্রেংথ, তাতে ভারতবর্ষ এবার লাফাতে শুরু করলো। অবকাঠামো তৈরি করতে হবে। অবকাঠামো ঠিকঠাক তৈরি না হলে পরে এই প্রকল্প মাঝপথে পুরো মাত্রায় পড়ে যাবে। এতে বাড়বে কর্মসংস্থান, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। পরিসারি যে সমস্ত শিল্পগুলো হয় তৈরি, সেই সমস্ত শিল্প সেখানে তৈরি হবে, সেখানে বহু মানুষ কাজ পাবে। বিদেশে আমরা এইগুলোকে সাপ্লাই করতে পারবো, কারণ এগুলোর চাহিদা এখনো অনেক অনেক গুণের বেশি। যে সমস্ত দেশ এগুলো তৈরি করছে তারা চাহিদা মেটাতে পারছে না, এত পরিমাণ তৈরি হয় সেখানে, তাও চাহিদা মিটছে না। ফলে ভারতবর্ষ যদি এখানে ঝাঁপ দেয়, আর ভারতবর্ষের যা স্ট্রেংথ এবং ভারতবর্ষে যা কম খরচে তৈরি হবে, সেটা বিশ্বের অন্যান্য দেশ পারবে না, কারণ ভারতের লেবার কস্ট একেবারে কম। আর কম দামে সেমিকন্ডাক্টর পৃথিবীর যে কোনো দেশ লুফে নেবে, সঙ্গে সঙ্গে লুফে নেবে। সুতরাং ভারতের ভবিষ্যৎ অন্তত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বেশ ভালো ধরনের উজ্জ্বল, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর মাত্র কয়েক বছর তারপরই ভারতবর্ষ বেশ ভালোভাবে উঠে আসবে বিশ্ব মানচিত্রে। সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। কি বলবেন ভারতের এই পদক্ষেপ নিয়ে? এই পদক্ষেপ আরো আগে নেওয়া উচিত ছিল, অনেক লেটে করলাম আমরা, কিন্তু পদক্ষেপ তো নেওয়া হলো। আর এই পদক্ষেপের ফলে যেভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সেইভাবে আমাদের ভারতবর্ষ একটা জায়গায় পৌঁছবে। আজকের রাতের এই প্রতিবেদনে আমি কোনোভাবে ইউএসের কথা বললাম না, আমি কোনোভাবে পাকিস্তানের কথা বললাম না, আজকে শুধু ভারতের কথা বললাম। আমি জানি আপনাদের হয়তো শুনতে ইচ্ছে করছে ইউএস এর কথা, পাকিস্তানের কথা। পাকিস্তান হুমকি টুমকি আবার দিয়েছে, অনেক রকম হুমকি দিয়েছে, রিলায়েন্সকেও হুমকি দিয়ে বসেছে। সে খবর পরে দেখব। আগে আমাদের ভারতবর্ষ, তারপরে অন্য কিছু। আগে আমরা সবার আগে, তারপরে বাকিরা সবাই যে যেখানে যাক, কিছু দেখে লাভ নেই আমাদের। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।